আমাদের মনে মুনাফিকি থাকার কারণে আমরা ইসলামের বিজয় দেখতে পাচ্ছি না। ভারত আমাদেরকে পাত্তাও দেয় না, ভারত আমাদেরকে, মায়ানমার পাত্তাও দেয় না আমাদেরকে, দেয় আমাদেরকে, আর আল্লাহ পাত্তা দেয় না আমাদেরকে, কারণ আমরা ভাঙ্গাচোরা, কারোর সাথে কারো কোনো মিল নেই। বৃষ্টির পানি আসছে, এইভাবে হাত দিছে, বৃষ্টি থাকবে, আল্লাহর রহমত থাকে জন্য কী করতে হবে? এইভাবে দিতে হবে। তো আল্লাহ পাত্তা দেয় না, কারণ আমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন, 10টা আঙ্গুল 10 দিকে গেছে আমাদের। তো এই মানচিত্র তারা আমাদের নষ্ট করছে। শর্টকাট সময়ে আমরা আমাদের মিশনকে সম্পূর্ণ করতে পারবো না। আমাদের কোরআনের মিশন বিজয়ী হবে ইনশাআল্লাহ। তার জন্য আমাদেরকে দীর্ঘ সময় কাজ করতে হবে। ইসলাম এই জমানাতে পরাজিত আমরা সবাই দেখতেছি, কিন্তু এটাও দেখতেছি বহুদিন পর ইসলাম আবার এই জমানায় আবার এই সিংহ, ঘুমন্ত সিংহ আবার জাগতে শুরু করেছে। আবার এই ঘুমন্ত সিংহ একবার যখন জাগবে, সেই জাগরণ আবার ওই ইয়াজুজ মাজুজের বাহিনীর আগমন পর্যন্ত এই সিংহর গর্জন শুনবে সারা দুনিয়ায়। এবং আল্লাহর হুকুমে যেদিন হাদিস ইসলামের আগমনের পরে, ইয়াজুজ মাজুজের ধ্বংসের পরে আল্লাহ পাক প্রাকৃতিক সিস্টেমে মুসলমানদেরকে একটা রূপ দিবেন, দুনিয়া থেকে মুসলমানদেরকে আল্লাহ পাক নিয়ে যাবেন। সেই পর্যন্ত ইসলামের বিজয় অব্যাহত থাকবে। আল্লাহ পাক মুসলমানদেরকে কোরআন দিয়েছেন। এর আগে আল্লাহ পাক বনি ইসরাইলের নবী হযরত মূসা আলাইহিস সালামকে হাতে একটা লাঠি দিয়েছেন, যেই লাঠি মাটিতে পড়ার সাথে সাথে এটা ভয়ঙ্কর অজগর সাপের রূপ ধারণ করত। আমার কোরআন মূসার হাতের লাঠির চেয়েও শক্তিশালী, কারণ মূসা আলাইহিস সালামের যেই মুআজিজা ছিল অবশ্যই সেটা মহান মুআজিজা ছিল, কিন্তু সেই মুআজিজার কোনো নাম নিশান কিন্তু এখন নাই। কিন্তু আর হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাথে সেই মুআজিজা শেষ হয়ে গেছে। তারপর আরেকটা মুআজিজা আল্লাহ পাক দিয়েছেন মূসা আলাইহিস সালামকে, কোরআনের মতো একটা কিতাব, সেটা ছিল তাওরাত। এই তাওরাতকে আল্লাহ পাক একটা খণ্ড লৌহা বলা হয়, কাঠের মধ্যে লিখে একসাথে একটা জায়গায় লিখে একসাথে সে তাওরাতকে নাযিল করেছিলেন। আর কোরআন নাযিল হয়েছিল অল্প অল্প করে 23 বছর সময় নিয়ে। সেই তাওরাত নাযিল হওয়ার পর মাত্র 1000 বছর সময় লাগে নাই। এই 1-1500 ভিতরেই ওই তাওরাতের অনুসারী যারা, তারা নিজেরাই তাওরাতকে খণ্ড বিখণ্ডিত করে ফেলছে তারা। আর আমাদের কোরআন আলিফ লাম থেকে শুরু করে আন-নাস পর্যন্ত যেইভাবে নাযিল হয়েছিল, আজ 1500 বছর পরও সেরকম আছে, আগামীতেও সেরকম থাকবে। এটার মানে হলো কোরআন এই দুনিয়াকে প্রায় 1500 বছর রাজনৈতিকভাবে মানব জাতিকে নেতৃত্ব দিয়েছে। কোরআন কিন্তু এখনো এত মার খাওয়ার পরও মুসলমানেরা এবং তাগুতি শক্তিগুলোর এত জয় জয়কার হওয়ার পরও তারা অনেক ক্ষতি করেছে আমাদের। তারা আমাদের রাজনীতি ধ্বংস করেছে, আমাদের অর্থনীতি ধ্বংস করেছে, আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস করেছে। বর্তমানে মুসলমানরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষা তারা ধারণ করে, সেটা কিন্তু ইসলামের শিক্ষা না, সেটা তাগুতের শিক্ষা। মুসলমানরা বর্তমানে যে অর্থনীতি তারা ধারণ করে, সুদ ভিত্তিক অর্থনীতি, এটা আল্লাহর দেওয়া অর্থনীতি নয়, এটা আল্লাহর সাথে বিদ্রোহ করা সেই সুদ ভিত্তিক অর্থনীতি। মুসলমানরাই কিন্তু সেটা করতেছে। তারা আমাদের অর্থনীতিকেও ধ্বংস করে দিয়েছে। শরীয়ত বললে সেটা মৌলবাদ হয়ে যায়, আর গণতন্ত্র 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 তসবিহ জপলে সেটা নাকি প্রগতিশীলতা, সেটা মানবতা, সেটা নাকি দেখতে সুন্দর, সেটা স্মার্ট, সেটা কুফরি ছাড়া কিছুই না। সেটা আমাদের রাজনীতিও ধ্বংস করেছে কাফেররা, আমাদের সিলেবাস ধ্বংস করেছে, আমাদের অর্থনীতি ধ্বংস করেছে, এবং আমাদেরকে আল্লাহ পাক এই দুনিয়ার ভূখণ্ডে পাঠিয়েছে খণ্ড খণ্ড জাতীয়তাবাদী ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট দেশ করার জন্য নয়,
সারা মানব জাতিকে নিয়ে খেলাফতের ঐক্যবদ্ধ এক জাতি এক রাষ্ট্র কায়েম করার জন্য। আর সেখানে আমরা বাংলাদেশ, পাকিস্তান, পাকিস্তান, মালয়েশিয়া, সৌদি আরব, আমিরাত, তিউনেসিয়া, মিশর, আলজেরিয়া, তুরস্ক খণ্ড 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 হয়ে গেছি আমরা। তারা আমাদের মানচিত্রকে ধ্বংস করে দিয়েছে, আমাদের মানচিত্রকে টুকরো টুকরো করে দিয়েছে তারা।